نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া মুমিন হওয়া সম্ভব নয়। খাঁটি মুমিন, পাক্কা সচ্চা মুমিন কেউ হতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ তোমাদের মধ্যে কেউ আমাকে তার পিতা মাতা এবং সকল মানুষ থেকে বেশি ভালো না বাসবে, বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হতে পারবে না। তার মানে খাঁটি মুমিন হতে গেলে, পরিপূর্ণ মুমিন হতে গেলে তার মহব্বত সব কিছুর চেয়েও বেশি মহব্বত হতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত কে কে করেন এটা যদি বলা হয়, মৌখিক পরীক্ষা যদি নেওয়া হয়, সকলেই 100-তে 100 পাবে। হ্যাঁ, অবশ্যই আমি নবীকে মহব্বত করি, কিন্তু ইসলামী পরীক্ষাগুলা এটা মৌখিক পরীক্ষাই শুধু শেষ নয়, বরং দুনিয়ায় যেমন লিখিত মৌখিক পরীক্ষা হয়, আখেরাতের পরীক্ষা এটা হলো আমাদের আমলি পরীক্ষা। অর্থাৎ আপনি যে আল্লাহর নবীকে ভালোবাসেন এটা শুধু মৌখিক দাবি করে বিশেষ বিশেষ দিনে আপনি যতই মিছিল করে বোঝান না কেন আমরা সবাই রসুল চিনা, যে রসুলের আশেকে নবী যতই যাই কিছু বলি না কেন, আমল যদি আল্লাহর নবীর আমলের মতো না হয়, আপনার এই মিছিল, আপনার এই মৌখিক দাবি এটা মিথ্যা কথা। অর্থাৎ আল্লাহর নবীর ভালোবাসা এটা হতে হবে বাস্তবে। বাস্তবে কিভাবে? আল্লাহর নবীর আদর্শকে আপনার মধ্যে আপনি বাস্তবায়ন করেন। মিছিল করে বোঝানো লাগবে না আমি আশেকে রসুল। আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ কোনো সাহাবী এভাবে মিছিল করে বোঝান নাই যে আমরা আশেকে রসুল। আমার প্রিয় ভাইরা, তারা সুন্নাতের উপরে আমল করেছেন, পৃথিবীর সেরা আশেকে রসুল বনে গেছেন। আজ বর্তমান বিশ্বে আমরা দেখি মাঝে মধ্যে কিছু দুশ্মনে ইসলাম, অশান্তিপ্রিয়, অকল্যাণকামী কিছু মানুষেরা নবীজির শানে বিয়াদবিমূলক কিছু কথা বলে। অনেক সময় মুসলিম যারা নাস্তিক হয়ে গেছে তারাও বলে, অনেক সময় অন্য ধর্মের ভাইরাও বলে। যেই বলুক না কেন, এটা তার অত্যন্ত নিচু মন এবং সে যে একজন অমানুষ তার একটা পরিচয় সে দিল। যাকে বিজ্ঞজনেরা সেরা মানুষ, মহামানব বলে আখ্যায়িত করেছেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন। সে মহান চরিত্র যার ব্যাপারে আল্লাহ সাক্ষী দিতেছেন, তার চরিত্রহীনতার কথা বলা, তার ব্যাপারে জবান খোলা, গালমন্দ করা, তার সমালোচনা করা, এটা সে তার নিজের পাগলামিরই পরিচয় দিল বলে মনে হয়। সে যাই করুক না কেন, কিন্তু একজন আশেকে রসুলের কাজ হবে, আমার সামনে আমার নবীকে যদি কেউ গালি দেয় তাহলে আমি সহ্য করব না। আমার সামনে আমার পিতা মাতাকে গালি দিলে আমার মাথায় রক্ত উঠে যায়, মাথা খারাপ হয়ে যায়। তাহলে পিতামাতার চেয়েও যাকে বেশি ভালোবাসি তার গালি দেবে আর আমি আপনি মুসলমান সহ্য করে নেব, এটা মুমিন মুসলমানের পরিচয় নয়। অতএব নিজ শক্তি ও সামর্থ্য অনুযায়ী সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে। আশেকে রসুল যদি আপনি হয়ে থাকেন, প্রতিবাদ করতে হবে। বর্তমান ভারত থেকে তাদের ধর্মগুরু সহ একজন মন্ত্রী সহ আমার আপনার প্রাণ থেকেও কোটি গুণ বেশি প্রিয় নবীজির শানে বেয়াদবিমূলক কথা বলেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার শাস্তি
দুনিয়া থেকেই শুরু করে দেন। আর যদি কপালে হেদায়েত থাকে, হেদায়েত দিয়ে তাকে আশিকে রসুল বানায় দেন। আমার প্রিয় ভাইরা, মাঝে মধ্যে ওই অমুসলিমেরা আমাদের একটু খোঁচা দেওয়ার জন্যে, আঘাত দেওয়ার জন্যে তারা এ ধরনের কথা বলে। তারা যখন এ ধরনের কথা বলে, ইসলাম নিয়ে, নবী নিয়ে, মসজিদ, মাদ্রাসা, হজ ইত্যাদি নিয়ে, ইসলামের কোনো বিষয় নিয়ে যখন কটাক্ষ করে, তখন একজন মুমিন মুসলমানের কাজ হলো, ইমানদারের কাজ হলো এর তীব্র প্রতিবাদ জানানো। প্রতিবাদের ভাষা সেটা মিছিল মিটিংয়ের মাধ্যমে হতে পারে, সেটা যে মাধ্যমে যুগ উপযোগী হয় সে মাধ্যমে প্রতিবাদ জানানো, এটা ইমানদারের দায়িত্ব। অতএব আমরা যে যেখানে আছি, ভারতের এই রকম একটা জঘন্যতম কাজ ও কথার আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের দেশ থেকে যখন যার এলাকা থেকে এ বিষয়ে কোনো প্রতিবাদ সমাবেশ, মিছিল, মিটিং হয়, আমরা তার অবশ্যই সেখানে সশরীরে উপস্থিত হয়ে প্রতিবাদে শরীক হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।